জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের একটি লক্ষ্মী মন্ত্র আপনাদের জানাবো, যা প্রতিদিন রাতে ঘুমানোর সময় আপনি মুখে আনলেই 31 দিনের মধ্যে আপনার জীবন বদলে যাবে। এই মন্ত্রটি যদি আপনারা জপ করতে পারেন তথা শ্রবণও যদি করতে পারেন, তাহলে আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না, আর্থিক সংকটেও কখনোই পড়বেন না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আপনারা সকলে আমাদের আর্থিক উন্নতির জন্য আমরা অনেক ধরনের কর্ম করে থাকি, যাতে আমাদের জীবন সচ্ছলতায় আনন্দে কাটে, যাতে আমাদের জীবনে কখনো দারিদ্রতার কড়াল ছায়া না আসে। কিন্তু অনেক সময় মানুষ অক্লান্ত পরিশ্রম করার পরেও অভাব অনটনের মধ্যে পড়ে যায়, ধার দেনার মধ্যে পড়ে যায়। অর্থাৎ যে কর্মে আমরা আছি সেই কর্মে আমরা পর্যাপ্ত পরিমাণে অর্থ ইনকাম করতে পারছি না। আপনার যোগ্যতা আছে, তবুও আপনি কোনো কাজের সন্ধান পাচ্ছেন না বা কাজ পাচ্ছেন না, বা আপনি হয়তো কোনো জায়গায় কাজ করেন কিন্তু কাজ আপনার টিকছে না, অভাব অনটন আপনার পিছু ছাড়ছে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার জীবনে কখনোই উন্নতি নেই বা আর্থিক অভাব অনটন আপনার সংসারে তথা আপনার জীবনে লেগেই আছে। সেক্ষেত্রে আপনার একমাত্র সাহারা স্বয়ং মা লক্ষ্মী। মানুষের কর্ম তো আছেই, কিন্তু সাথে ঈশ্বরের শরণাপন্ন হওয়া, তাহলে স্বয়ং ঈশ্বর বা ভগবান আপনাকে রক্ষা করবে। সেক্ষেত্রে তন্ত্রে এই সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য তথা সংসারে আর্থিক উন্নতির জন্য কয়েকটি মন্ত্র আছে বা বিধি আছে। যেমন ঈশ্বরের বা ভগবানের একটি রূপ, যেটা হলো দেবী লক্ষ্মী। মা লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। আপনি যদি লক্ষ্মী দেবীর স্মরণ করতে পারেন, তাহলে আপনি সুনিশ্চিতভাবে এই বিপদ থেকে মুক্ত হতে পারবেন। আপনার জীবনে কখনোই আর্থিক অভাব অনটন আসবে না। এই সবের প্রতি যদি আপনি শরণাপন্ন হন বা এই মন্ত্র জপ করলে সেই সাধক সুনিশ্চিতভাবে আর্থিক উন্নতি করতে পারে, তথা তার সংসার জীবনে অভাব অনটন বলে আর কিছুই থাকবে না। তবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে মা লক্ষ্মীর একটি তান্ত্রিক মন্ত্রের কথা জানাবো। আর এই মা লক্ষ্মীর তান্ত্রিক মন্ত্র খুবই কার্যকরী। আর এই মন্ত্রটি যদি আপনি প্রতিদিন নিয়ম মেনে জপ করতে পারেন তথা শ্রবণও করতে পারেন, তাহলে আপনি সুনিশ্চিতভাবে এর সুফল পাবেন। তবে বিভিন্ন ভাবে লক্ষ্মী দেবীর মন্ত্র আছে। লক্ষ্মী দেবীর একরকম মন্ত্র নয়। তন্ত্রে বহু প্রকারের, বহু সাধক, বহু মুনি ঋষি অনেক রকমের মন্ত্র দিয়েছেন। তো এক এক মন্ত্রের এক এক রকম নিয়ম, তাই প্রত্যেকটা মন্ত্রের নিয়ম সদা সর্বদাই আলাদা আলাদা। তবে এই মন্ত্রটি জপ করা বা শ্রবণ করার আগে এই মন্ত্রটি নিয়ম অবশ্যই আগে শুনবেন। বন্ধুরা, অনেকেই বলেন ঈশ্বর নিরাকার,
আবার অনেকেই বলে আকার। আপনি ঈশ্বরের আকার নিরাকারের পার্থক্য খুঁজতে যাবেন না, কারণ ঈশ্বর হলো সর্বশক্তিমান। তিনি একটি মহাশক্তি। তাকে যে যে রূপে ডাকে, ভক্তের কাছে সে সেই রূপে আবির্ভাব হন। আপনি যদি একটি পাথরকেও ভগবান রূপে ডাকেন, তাহলে আপনি তাকে পাথর রূপেই পাবেন, কারণ তিনি পারে না এমন কোনোই কাজ নেই। কারণ তিনি আকারেও থাকতে পারেন, আবার নিরাকারেও থাকতে পারেন। এই লক্ষ্মী মন্ত্র এক প্রকার সাধন পদ্ধতি মাত্র। এগুলি মনি ঋষির দান, এবং এই সাধন পদ্ধতিতে খুব সহজেই কিন্তু শক্তি লাভ করা যায়, তথা মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা খুব সহজেই পাওয়া যায়। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রতিদিন রাতে ঘুমানোর আগে সকলে মিলে এই মন্ত্রটি জপ করুন, তথা আপনারা শ্রবণও করতে পারেন। মন্ত্রটি আমি আপনাদের উদ্দেশ্যে স্ক্রিনে দিলাম। মন্ত্রটি হল ওম নমো হাং শ্রীং ক্লিং শ্রীং ক্লিং ক্লিং শ্রীং লক্ষ্মী মম গৃহে ধনং চিন্তা দূরী করতু স্বাহা। মন্ত্রটি আমি আবারও বলছি, ওম নমো হাং শ্রীং ক্লিং শ্রীং ক্লিং ক্লিং শ্রীং লক্ষ্মী মম গৃহে ধনং চিন্তা দূরী করতু স্বাহা। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা 5 বার জপ করবেন, তথা আপনাদের যদি জপ করতে কোনো সমস্যাও হয়, তাহলে আপনারা অতি অবশ্যই এই মন্ত্রটি শ্রবণও করতে পারেন। তবে আপনারা যদি জপ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা খুবই শুভ ফল পাবেনই পাবেন। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকে ভগবান বা ঈশ্বরকে বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে ডেকে থাকি। তাই এই মন্ত্রটিকে আপনারা যদি একটু ব্যাখ্যা করে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে ওম মানে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, হাং মানে হইল মায়াবী, শ্রীং মানে লক্ষ্মী বীজ, ক্লিং মানে হলো কালী বীজ, ক্লিং মানে হলো কাম বীজ। এখানে দেখুন, এই মন্ত্রটি লক্ষ্মী মন্ত্র হলেও কত রকম মন্ত্রের ব্যাখ্যা এই মন্ত্রের মধ্যে পাওয়া যাচ্ছে, কিন্তু শাস্ত্র মতে বলা হচ্ছে এটি লক্ষ্মী মন্ত্র। এইবার জেনে নিন যে এই মন্ত্র আপনি কিভাবে জপ করবেন বা শ্রবণ করবেন। এই মন্ত্রটি আপনারা প্রতিদিন রাতে ঘুমানোর আগে 2 মালা করে জপ করবেন। 1 মালা অর্থাৎ 108 বার হয়, তাই 2 মালা করে জপ করবেন। আর আপনাদের পক্ষে যদি সেটা সম্ভব না হয়ে থাকে, একান্তই সম্ভব না হয়ে থাকে, তাহলে আপনারা 5 বার এই মন্ত্রটি জপ করতে পারেন, তথা একবার শ্রবণও করতে পারেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।